একটা মানুষ জীবনে কত কিছুই না চায়, সবাই কি আর সব কিছু পায়? যে পায় সে ভাগ্যবান, আর যে পায় না তার মতো দুঃখী আর এই জীবনে কেউ হয় না। তেমনি আমি একটা দুঃখী মেয়ে, সারা জীবন কষ্ট করতে করতে এখন বিয়ের পর একটু সুখের দেখা পাইলাম। আসসালামু আলাইকুম, আমি নাসরিন ইসলাম। আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। এই তো আমার আজকের আউটফিটটা কিরকম লাগছে আমাদের সবাই, আমার হাজবেন্ডের, আমার মেয়ের, সবাই একটু কমেন্টে জানাও। এই তো আমরা কথা বলতে বলতে রিস্কায় চললাম। আজকে যাচ্ছি হলো আমার বাবার বাসায়। আরও ভিডিও দিয়েছি, সেগুলো অবশ্যই তোমরা দেখেছো। এই লং ভিডিওটা করতে অনেকটা একটু সময় লাগে, তাই তোমাদের সাথে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। এই তো কথা বলতে বলতে আমরা বাসে উঠে গেলাম। বাসে উঠে একটু ভিডিও ক্লিপ নিলাম। এইটা হলো আমাদের বাসায় যেতে নদীটা, তাই একটু ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, নদীটা একটু ভিডিও করে নেই। এই তো আমি ভিডিও করে নিলাম। তারপর আমি কথা বলতে বলতে চলে আসলাম একটা ফলের দোকানে। শ্বশুর বাড়িতে যাবে, ফল না নিলে কেমন হয় বল? অনেকগুলো দোকানে ফল দেখলাম, কোনো দোকানের ফলই পছন্দ হয়নি। এই ফলগুলো দেখো, খুবই টাটকা ফ্রেশ। তো শ্বশুর বাড়ি যাবে, ফল আর নিবে না? এটা কি হয়? শ্বশুর বাড়ি গেলে তো ফল নিতেই হয়। ফল, মিষ্টি, পান সুগারি না নিলে তো আর হয় না, তাই না? এইখানে আমরা নিয়ে নিলাম 1 কেজি আপেল। আপেলগুলা খুবই মিষ্টি ছিল। ভাইয়া আমাদের একটু কেটে খাওয়াইছে, তো দেখলাম যে আপেলগুলো খুবই মিষ্টি। তারপর নিলাম কমলা। দেখো গাইজ, এইখানে আমার মেয়ে একটা আঙ্কুর ছিঁড়ে খাওয়া শুরু করে দিয়েছে। লোকটা খুবই ভালো, দেখে কিছুই বলে না। আমার মেয়ে প্রায় সময় ফলের দোকানে ফল কিনতে গেলে এই কাণ্ডটাই করে। বলো কিরকম দেখা যায়? মানুষ মনে করে না যে ছোট, কখনো খাওয়ায় নাই, ছোট লোকের মতো ফলগুলা একা একা ছিঁড়ে খাইতেছে। তো যাই হোক, লোকটা ভালো দেখে কিছুই বলে নাই। এইখানে সুপারি দেখে ভাবলাম এখান থেকেই সুপারি কিনে নেই গাইস। তারপরে খুব দুঃখের বিষয়, এখানে পান পাইলাম না। তারপরে কি করব, তোমাদের ভাইয়া শুক্রবারে নামাজ পড়তে চলে গেল, বলল যে আমি নামাজ পড়ে তারপর আমি পান কিনে নিয়ে আসব। তারপর আমি বাসায় চলে আসলাম। এখানে আমার মেয়ে, আমার মা আমার মেয়েকে দেখে খুবই খুশি হলো। তারপর আমার বোনের মেয়ে এইখানে বসে মোবাইল দেখতেছিল, আর একটা পিচ্চি, ওই দেখো, এটাও আমার বোনের মেয়ে। আমার বোনের 2টা বাচ্চা, বাট আমার একটাই বাচ্চা। তো ছোট মানুষ, 2টা বাচ্চা, তারপরেও ও খুবই সেফ মতো আমার মা হেল্প করে। আমার মার বাসার কাছেই ও থাকে। এইখানে মা জামাইদের জন্য অনেক রকমের আইটেম করছে। দেখো, মুরগি রান্না করছে, মাছ রান্না করছে, ও কত আইটেম করছে। এইখানে আমার ছোট খালামণি সাপের মতো ফুলতাছে, কারণ ছোট খালামণি আমাদেরকে তাদের বাসায় যেতে বলছে, আমরা তাদের বাসায় যাই নাই, তার জন্য আমার খালামণি ফুইলা বেগুনের মতো হয়ে যাচ্ছে। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রাতের জন্য পার্টি করব। তাই আমার মা এখানে 3 কেজি গরুর গোশত নিয়ে এসেছে। এই 3 কেজি গরুর গোশত সবাই বলতেছে আমার হাতে খাবে, তাই ভাবলাম সবার রিকোয়েস্টে আমি গরুর গোশতটা রান্না করি। আমার হাতে নাকি গরুর গোশত অনেক মজা হয়, তাই সবাই বলল আমাকেই রান্না করতে বলেন। তো বাবার বাসায় আসছি বেড়াইতে, আমাকে রান্না ধরাইয়া দিছে। যাই হোক, রান্না তো করতেই হবে। ছোট বোন জামাই বলছে, আমার হাজবেন্ড বলছে রান্না তো করতেই হবে। তার জন্য আমি এই গরুর গোশতগুলাকে সব ময় মশলা দিয়ে হাতে সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপর আমার মাখানো শেষ। কালারটা কি সুন্দর হয়েছে দেখো, কালারটা খুবই সুন্দর হয়েছে। তারপর আমি হালকা একটু পানি দিয়ে দিলাম, খুব সুন্দর কালার চলে এসেছে। এই তো আমি মাখিয়ে চুলায় বসাতে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।